নেটওয়ার্ক মার্কেটিং করবি না, তুই মার্কেটিং করবি না। শাহরুখ খান মার্কেটিং করে। শাহরুখ খান একটা ফিল্ম রিলিজ করেছে, ফিল্ম রিলিজ করে 3 বছর খেটেছে, খেটে বসে থাকলে হবে না। ওই ফিল্মটাকে চালাতে হবে, চালানোর দায়িত্ব নায়ককে নিতে হবে, নায়িকাকে নিতে হবে। ভারতবর্ষের বিভিন্ন শহরে, বিভিন্ন সিটিতে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন রিয়ালিটি শোতে গিয়ে ওই বইটাকে বেচতে হবে, ওই বইটার মার্কেটিং করতে হবে, যাতে মানুষ আসে বইটা দেখতে, তারপর পয়সা আসবে। করতে হয় না মার্কেটিং। বিজনেস করতে গেলে মার্কেটিং করতে হবে, আর বিজনেস যেখানে নেই সেখানে পয়সা নেই, আর পয়সার অভাবে যারা ভোগে তাদেরকে গরিব বলে। ইজ দ্যাট ক্লিয়ার? পয়সাটা দরকার। সেদিনকে একজন কথাবাচন, মানে যারা ভগবানের কথা বলেন, তাদেরকে একজন জিজ্ঞাসা করছে ইন্টারভিউতে, ওনার নাম জয়া কিশোরী সাহেব, তো উনি অনেক ফেমাস। তো ওনাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি ভগবানের কথা বলেন, আপনারা অনেক ভগবানের যারা কথা বলে, সাধু বাবা, তারা বলে যে এইসব মোহ থেকে চলে যেতে, মোহ থেকে সরে আসতে, টাকা পয়সার মোহ থেকে সরে আসতে, কিন্তু দেখা যায় এরাই বেশি চার্জ করে। ইয়েস, তখন জয়া কিশোরী বলছে আমি বলি না। যখন এই কথাগুলো বলা হতো তখন তাদের দায়িত্ব নিত রাজারা, যে সব খরচা আমাদের। এখন নেই, এখন আমাদেরকেও তো কিছু করতে হবে, আমাদেরকেও তো কমাতে হবে। আর একটা মানুষের ভালো লাইফ টাকা ছাড়া হতে পারে না। হসপিটালে টাকাটা লাগে, হসপিটালে টাকা লাগে। একজন আছে, সেদিকে একটা বিশাল বড় বিজনেসম্যান কুনাল শাহ, হারাবাড়ি কথা বলছে। কুনাল শাহ ইন্টারভিউ নিচ্ছে একজন, মানে জার্মান বিজনেসম্যানের সাথে ইন্টারভিউ চলছে কুনাল শাহ। ওখানে হারাবাড়ি কথা, জার্মান বিজনেসম্যান বলছে দেশের ম্যাক্সিমাম পিপল জীবনে কিছু করতে পারে না, এই কারণে কারণ তাদের সম্মানে লাগে, যে কোনো কাজ করা লাগে, আমার প্রেস্টিজে লাগে, আমার ইমেজ খারাপ হয়ে যাবে। তখন কুনাল শাহ হারাবাড়ি কথা বলছে, পুরো দুনিয়াতেই একই ব্যাপার। প্রেস্টিজে কাদের লাগে? যারা সারা জিন্দেগি এখনো কিছু করে দেখাতে পারলো না, তাদের আমার প্রেস্টিজে লাগে। আমার স্মার্ট ভ্যালুতে 12 বছরের এক্সপেরিয়েন্স আমি দেখেছি, ম্যাক্সিমাম আমার দাদা প্রেস্টিজে লাগে, ইনভাইটিং করতে প্রেস্টিজে লাগে। তুই কে? তুই 100 কোটি টাকার কোনো ইন্ডাস্ট্রি বিল্ড আপ করেছিস, তুই 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি বিল্ড আপ করেছিস, তুই কে? এখনো পর্যন্ত একটা নিজের দমে একটা ফ্ল্যাট কিনতে পারিস, তুই কে ভাই? এখনো পর্যন্ত 30 বছর বয়সের মধ্যে তোর ভিশন ক্লিয়ার হয়নি, তুই কে ভাই? 30 বছর বয়সের মধ্যে নিজেকে মিলিনিয়ার এটা বুক ঠুকে পড়ার ক্ষমতা তোর নেই, তোর কাছে কোনো রাস্তা নেই, 50,000 টাকা দিয়ে তোকে কোনো কোম্পানি কাজে লাগাবে না, তুই কে ভাই? তোর প্রেস্টিজে লাগে। তোর বাবাকে এখন 60 বছর বয়সে টাকার জন্য মজদুরি করতে হয়, ঘাম ঝরাতে হয়, তুই বলছিস আমার দরকার নেই, আমি করতে পারবো না, তুই কে ভাই? হ্যাঁ, সালমান খান এখন চপ্পলের অ্যাড দিতে লজ্জা পায় না। তুই ভারতবর্ষের এত বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করবি, তুই না বিলিয়নার, তুই না ফেসবুকের ওনার, মার্ক জুকারবার্গ, তুই কেউ না। তুই না বিজনেস দাঁড় করাতে পারবি বিলিয়ন ডলারের, না তুই একটা 50,000 টাকার চাকরি পাওয়ার ক্ষমতা আছে। পিছনে গিয়ে ওই হরতাল করবে, চাকরি চাই, চাকরি দাও, চাকরি চাই, চাকরি দাও। চাকরি পাইনি, চাকরি হয়নি, মা হয়ে গেছে। প্রেগনেন্ট লেডি রাস্তায় দাঁড়িয়ে হরতাল করছে, বলছে চাকরি না দিলে আমি চুল কেটে, কিচ্ছু লাভ নেই, তুমি চুল কাটো, চুল দান করো, কিছু লাভ নেই, চাকরি নেই, ওটা করে কিচ্ছু হবে না। করতে করতে লাঠি বাড়ি খেতে খেতে হাঁপিয়ে যাবে, শেষ। তোমার বয়স হয়ে যাবে 35 বছর, 35 বছর বয়সে তুমি ঘরের একটা ধেড়ে পয়সা কামানোর ক্ষমতা নেই। তোমার স্বপ্ন ছিল বিরাট কিছু, তুমি আজ থেকে 15,000 টাকার কোথাও না কোথাও পিছবে, তোমাকে এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে ফুটবলের মতো কিক মারবে। তুমি ইনভাইটিং করতে যত লজ্জা পাচ্ছ, সেই মালটা আজ থেকে তোমার বাড়িতে কোনো প্রবলেম হলে, তোমার যখন বয়স হয়ে যাবে দাঁড়াতে পারবে না, সেই মালটা তোমাকে 10,000 টাকা হেল্প করবে। টিচাররা সারা জীবন পয়সা দিয়েছে, একটা টিচার তোমার পাশে এসে দাঁড়াবে না, কারণ টিচার মানুষকে এমপ্লয়মেন্ট দিতে পারে না, শুধু এডুকেশন দিতে পারে। তাহলে টিচার মানুষকে কি এডুকেশন দিচ্ছে? যাতে আগামী দিনে এমপ্লয়মেন্ট বাড়বে না, যাতে আগামী দিনে কম্পিটিশন বাড়বে। তাহলে টিচার সেই এডুকেশন দিয়ে পয়সা কামাচ্ছে, যেই এডুকেশনে একটা ছেলে আগামী দিনে ভিড়ে ডিপ্রেশনের রাস্তায় যাবে। ওর থেকে ভালো একটা 18 বছরের ছেলে স্মার্ট ভ্যালু করে
সেই টিচার রোল প্লে করছে, সেই এডুকেশন দিচ্ছে যাতে আগামী দিনে অ্যাট লিস্ট ও টেকনোলজির দিক থেকে আরো 10টা মানুষের থেকে এগিয়ে থাকে। বুদ্ধি দিয়ে বিচার করতে হবে কোনটা ঠিক। ভারতবর্ষের আজকে সবথেকে বড় সমস্যা কি? ভারতবর্ষের আজকে সবথেকে বড় সমস্যা হেলথ। ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হেলথ। কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম একটা মানুষের, অ্যালোভেরা জুস। উনি একটা প্রোডাক্ট অ্যালোভেরা জুস দিয়ে বিজনেস শুরু করে আজকে কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর টার্নওভার করছে অ্যালোভেরা জুস দিয়ে। বস, তাহলে অ্যালোভেরা জুস দিয়ে আজকে কয়েক হাজার কোটি টাকা টার্নওভার করছে একটা অ্যালোভেরা জুস দিয়ে। এরকম একটা বিজনেস দাঁড় করাতে কয়েক লাখে একজন পারে কিনা সন্দেহ আছে। কেন? কারণ একটা ওই প্রোডাক্টটা তোমাকে ম্যানুফ্যাকচারিং করতে হবে। यस, একটা ওই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে হবে। তুমি যখন জিনিস নিয়ে বিজনেস করতে গেলে আগে ম্যানুফ্যাকচারিং করতে হবে। প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে গেলে তোমাকে আগে ফ্যাক্টরি লাগাতে হবে, ফ্যাক্টরি বসাতে হবে। ফ্যাক্টরি বসাতে কয়েক হাজার কোটি টাকার গল্প আছে। যেমন এই পেনটা তৈরি করতে কত টাকা লাগে? 5 টাকা লাগে। ভুল, 5000 কোটি টাকা লাগে। প্রথমে ফ্যাক্টরি বানাতে 5000 কোটি টাকা লাগে, তারপর ফ্যাক্টরি তৈরি হয়ে গেলে একটা মাল বার করতে 5 টাকা লাগে। তার মানে ম্যানুফ্যাকচারিং লাগবে, ফ্যাক্টরি লাগবে, তারপরে এমপ্লয়ি লাগবে, তারপরে এমপ্লয়িকে ট্রেন করতে হবে, তারপরে প্রথমে ইনভেস্টমেন্ট করতে হবে এমপ্লয়িদের পিছনে, তারপরে ডেলিভারি সিস্টেম লাগবে প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়াতে, তারপরে জোম্যাটো একটা 400 টাকার অর্ডারে জোম্যাটো কত কামায়? 1 টাকা কামায় না। জোম্যাটোতে মানুষ অর্ডার দিচ্ছে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, তাতে 1 টাকা প্রফিট নেই। বুঝে গেল? তাহলে 400 টাকার অর্ডারে 1 টাকা প্রফিট নেই, তাহলে জোম্যাটো 100 কোটি টাকা কামায় কি করে? ভারতবর্ষের কোটি কোটি মানুষ অর্ডার দিচ্ছে, তাতে এত কোটি টাকা সেল হচ্ছে, তাতে পার্সেন্টেজে যেটা হচ্ছে ওইটুখানি ওই 1 টাকা প্রফিট করে হাজার কোটি টাকা হচ্ছে। তারপরে জোম্যাটো কি করতে পেরেছে? জোম্যাটো একটা সাকসেসফুল বিজনেস বিল্ড আপ করতে পেরেছে বিকজ জোম্যাটো কম টাকা প্রফিট কামাতে পারে কিন্তু অনেক বড় নেটওয়ার্কের থেকে কামায়। দ্যাট ইজ ওয়াই জোম্যাটো কোটি টাকা প্রফিট। তাহলে নেটওয়ার্ক লাগবে না? কেউ যদি বলছে আমি নেটওয়ার্ক বানাবো না, পৃথিবীতে একটাও মানুষ সাকসেসফুল না। কেউ বলছে স্মার্ট ভ্যালু করবো না, ইনডাইরেক্টলি না বুঝে বলছে আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো না। আর ওকে যদি বলা দেওয়া হয় না তুমি স্মার্ট ভ্যালু করবে না, বলো না তুমি নেটওয়ার্ক মার্কেটিং করছো, কিন্তু বলছে আমি করবো না। একই না? আমার প্রবলেম কিছু আছে, কারণ আমি নেটওয়ার্কের পাওয়ারও জানি না আর মার্কেটিং এর পাওয়ারও জানি না। আমি বলছি আমি এসব মার্কেটিং করবো না। আরে তুই কে রে? মার্কেটিং করতে গেলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে হয়, তার জন্য সাকসেসফুল হতে হয়। সাকসেসফুল ক্রিকেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ও মার্কেটিং করে। সাকসেসফুল সিঙ্গার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ও মার্কেটিং করে। সাকসেসফুল অ্যাক্টর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ও মার্কেটিং করে। তুই সাকসেসফুল কোন ফিল্ডে যে তুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর মার্কেটিং করবি? চয়েস। আমি করবো না, তো চয়েস নেই, তোকে কেউ দেবে না করতে। তোর বাপের কপাল ভালো, তোকে স্মার্ট ভ্যালু দিয়েছে। আমি মোবাইল কিনেছি, ধরে নিই আমি একটা মোবাইল কিনেছি একটা সামথিং অ্যামাউন্ট, এই মোবাইলটার দাম 1.5 লাখ টাকা আছে। আমি এই মোবাইল কিনেছি 1.5 লাখ টাকা খরচা করে দিবে, 1.5 লাখ টাকা কাছাকাছি, আমার ঠিক আমার মনে নেই, তবে কাছাকাছি। তো এই টাকাটা আমি খরচা করেছি, তার মানে এই কোম্পানি আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে, উচিত বানানো?
স্মার্ট ভ্যালুতে এরকম অনেক মাল আছে। আমার 20,000 কোটি টাকা নিয়ে স্মার্ট ভ্যালু 3 বার আমার 20,000 কোটি টাকা নিয়ে নিয়েছে। আমার বাড়িতে একটা অ্যাপেল ফোন পড়ে রয়েছে, অ্যাপেল মডেল 12 প্লাস প্লাস হবে, ওর সেম দাম 1.5 লাখের কাছে। ওর স্পিকারে এখন আওয়াজ শুনতে পাচ্ছি না, কোনো কারণে আমি এখন আওয়াজ শোনা যায় না। ভালো মোবাইলের সাউন্ড খারাপ, কোথাও একটা প্রবলেম আছে। আমার বাড়িতে এমনি পড়ে রয়েছে মোবাইলটা, বেকার পড়ে রয়েছে মোবাইলটা। ওটা ঠিক করতে গেছি, ওটা ঠিক করতে আমার অ্যাপেলের শোরুমে ঠিক করতে গেছি। এবার ঠিক করতে যাওয়ার আগে বলছে ঠিক আছে আপনি রেখে দেন, আমরা দেখবো কি প্রবলেম আছে। উনি দেখবে, তার জন্য বলছে আগে 2000 টাকা দিয়ে দাও, 2000 টাকা 3000 যাই হোক বললো দিয়ে দাও। ওটা এমনি তোর না দেখার পরে বলে কিছু হয়নি, পুরো 3000 টাকা গেল। ইয়েস আর যদি বলে হ্যাঁ এই প্রবলেম আছে, তোমাকে তো এমনি ছাড়বে না, তোমাকে বলবে এই প্রবলেম আছে। তো 3000 টাকা তো শুধু দেখার জন্য ছিল, 2000 টাকা শুধু দেখার জন্য ছিল। আমার ঠিক অ্যামাউন্টটা মনে নেই, তবে ছোট ঘটনা। এবার তোমাকে বলবে সাউন্ডের প্রবলেম আছে, এটা ঠিক করতে হবে, তার জন্য কত লাগবে? 25,000 টাকা। তুমি দাও 25,000 টাকা আমাকে দিতে হবে। তুমি তাহলে কে? 1.5 লাখ টাকা খরচা করার পরে আমি ওই কোম্পানির একজন নাম্বার, মানে কাস্টমার। ইজ দ্যাট ক্লিয়ার? ইন্ডিয়াতে 20 কোটি কাস্টমার আছে, আমি কে? আমি একটা নাম্বার মাত্র, একটা নাম্বার মাত্র, কোনো পরিচয় নেই আমার। 1.5 লাখ টাকা খরচা করে একটা নাম্বার, তুমি একটা কাস্টমার। পিছনে লেখা আছে মার, ভালো মতো একটা মার, একই না? কাস্টমার সকালে উঠে কি করছি? সকালে উঠে কোলগেট দিয়ে দাঁত মাজছি। কোলগেটের 40 কোটি কাস্টমার আছে, 40 কোটি নেটওয়ার্ক আছে। ভারতবর্ষে প্রতিদিন লোক সকালে উঠে 100 কোটি থুতু ফেলে। ভারতবর্ষের লোক প্রতিদিন সকালে উঠে 100 কোটি টাকা থুতু ফেলে। ভাই তুমি বলছো টাকা নেই দাদা, আমি গরিব। গরিব কেন তুমি? তুমি জানো না টাকা কি করে কামাতে হয়? 100 কোটি থুতু ফেলে। একটা টুথপেস্ট 100 টাকা টুথপেস্ট 1 মাসও যায় না, 5 জন মিলে খাচ্ছে। এজন্য 20 কোটি মানুষ প্রত্যেকদিন সকালবেলায় এই যে মেরে থু ফেললো না, কত টাকা চলে গেল? 100 কোটি টাকা সকালবেলা থু ফেলে চলে গেল। তুমি পয়সা বলছো আসে না, পয়সা নেই, পয়সা নেই না, পয়সার সোর্স নেই, নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক নেই। মুকেশ আম্বানি রিটেল ফিল্ডে ঢুকেছে 18 বছর হলো। 18 বছরে 18,000টা ওর শপিং আছে, শপ আছে 18,000টা। বলো তো 18,000টা শপের দাম কত হবে? 18,000টা শপ ও একা হ্যান্ডেল করছে কি করে? ও হ্যান্ডেল করছে না, টিম লাগিয়ে দিয়েছে, নেটওয়ার্ক। পৃথিবীতে আমাদের জাস্ট খুঁজে একটা নাম বার করতে হবে আমাদের সবাইকে, যে উইদাউট নেটওয়ার্ক কোটিপতি হয়েছে। কেউ আমাকে এখানে দিতে আসছে, ভাই আমার না ঠিক এটা পোষাচ্ছে না। বুঝা গেল? আবার এটা শুনে আমাদের দুঃখ লাগে। দুঃখটা কেন লাগে? দাদা বললাম এলো না, আমার বিজনেসটা হবে। তোর হবে না, তোর ওকে দেখে দুঃখ লাগা উচিত। দুঃখের বিষয় এটাই, যে সঠিক রাস্তা থাকে তার কনফিডেন্স নেই, আর যে কনফিউশনে আছে সে কনফিডেন্স। ওর আগামী 5 বছরের ড্রিম কি জানে না, ও মরে আছে। ওকে বলছি নেটওয়ার্ক বানাবি, ভাই নেটওয়ার্ক এইসব আমি করবই না।